সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। এবং এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার সহ এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরও 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা বেঞ্চটেড প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। আসলে পরিকল্পনাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। তো এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল বা এই এলাকাবাসীর উন্নয়নের জন্য যে বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো।